ওয়েলকাম টু ফিজিক্স ফোল্ডার। আশা করি তোমরা সবাই ভালো আছো তো? ঠিক আছে। আজকে একটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমরা চলে এসেছি। তার নাম হলো কি? তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা। সেটা আবার কী জিনিস দেখো আমরা দেখব, যার ইংরাজি নাম হলো সিগনিফিক্যান্ট ফিগার। হ্যাঁ, কিছুই তো জানি না, ও যদি জেনেও থাকো আরও ক্লিয়ারিটি আসবে। ডাউট যদি থাকে সেটাও একদম ফুল ক্লিয়ার থাকবে, একটা পয়েন্টও কথা দিচ্ছে ডাউট থাকবে না। ঠিক আছে। আর লাস্টে তো প্রিভিয়াস ইয়ারের কোশ্চিনগুলো করবই, তাই চাপ নেওয়ার কিছু দরকার নেই। চলে এসেছো এখানে, মানে কোনো চাপ হবেই না। আসো, ফিল পাবে ক্লাসে, একদম ভালো করে অ্যাকুরেটভাবে মাথায় ঢুকে নেবে। ঠিক আছে। দেখো আমরা কোন চ্যাপ্টার পড়ছি? আমরা তো ফার্স্ট চ্যাপ্টারে পড়ছি পরিমাপ, ভৌত রাশির পরিমাপ। আর পরিমাপে আমাদের মেন জিনিস কি? অ্যাকুরেটভাবে পরিমাপ করা। এর দিকেই তো ছুটছি আমরা। ধরো কোনো ভৌত রাশি পরিমাপ করতে গিয়ে আমরা ধরো এই পেনটা পরিমাপ করতে দেওয়া হয়েছে তোমাকে, তুমি করতে পারবে? হ্যাঁ, কী পরিমাপ? দৈর্ঘ্য পরিমাপ। হ্যাঁ আমি স্যার পারবো, কেন পারবো না? একটা স্কেল নেবো, সেন্টিমিটার স্কেল, না আমার বাঁ হাতের কাজ, বাঁ হাতের, ডান হাত, যাই হোক বাঁ হাতের কাজ। তা কী করবে? একটা সেন্টিমিটার স্কেল নেবে, কী করবো? সেন্টিমিটার স্কেলের জিরো দাগের সঙ্গে মিলিয়ে দেবো। এর মাথাটা কোথায় মিলে গেছে সেই দাগটার মানটা বলে দিলেই এর সেন্টিমিটারের দৈর্ঘ্য বলে ফেলবো আমি। আমার কাছে কোনো ব্যাপারই না। ঠিক আছে, তুমি মাপো দেখি। আমি এখানে এঁকে দিচ্ছি সেন্টিমিটার স্কেল, একে ঠেকে দিচ্ছি, তুমি বলো দেখি এর দৈর্ঘ্য কতটা। ঠিক আছে, আসো। সাপোজ, ঠিক আছে, আরও দেবো? হ্যাঁ ঠিক আছে। ধরো এইরকম একটা স্কেল আছে। স্কেল কত থেকে স্টার্ট হয়? 0 সেন্টিমিটার থেকে। তাই এটা ধরো 0 সেন্টিমিটার। ঠিক আছে। তারপরে কি হয়? একটা ঘর, দুটো ঘর, তিনটে ঘর, চারটে ঘর, পাঁচটা ঘর, একটু বড় হয় না? 0টাকে আরও বড় করে দেবো। ঠিক আছে, আরও বড় করে দিচ্ছি। ঠিক আছে, 0 ঘর। এবার দেখো 5 ঘর, 6, 7, 8, 9, 10। এটা কত হয়? 1 সেন্টিমিটার। এটা কত হয়? 0 সেন্টিমিটার। এরকম এরপরেও আছে 2 সেন্টিমিটার আছে, 3 সেন্টিমিটার আছে, 4 সেন্টিমিটার আছে, এরকম চলছে। ঠিক আছে। আমরা কোথায় যাচ্ছি? একবারে 15 সেন্টিমিটার যাচ্ছি। ঠিক আছে, কত? 15 সেন্টিমিটার। এর আগেও আছে ঘর। ঠিক আছে, বুঝতে পারছো? এর মাঝে এই 1 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার আরও ঘর আছে। আমি সেগুলো ডট করে লিখে দিলাম, আমার ওগুলো লাগবে না। ঠিক আছে, 15 সেন্টিমিটার। ঠিক আছে, তারপরে কি হয়? 1, 2, 3, 4, 5, একটু বড় হয় 6, 7, 8, 9, 10। এটা কত? 16 সেন্টিমিটার। এরকম করে চলছে। ধরো এই যে সেন্টিমিটার স্কেল দিয়েছি, এইরকমই একটা পেনের দৈর্ঘ্য তোমাকে মাপতে দিচ্ছে। তুমি তো ইজিলি মেপে ফেলবে, আমি জানি। তা দেখো এগুলো তো ছোটো থেকে করে আসছি, তাই বলবে। ঠিক আছে, তাই করো। এখান থেকেই তাৎপর্যপূর্ণ সংখ্যা আসবে, চাপ নিও না। আরে সবই আমাদের জানা। দেখো ধরো এতটা পর্যন্ত আসলো। ঠিক আছে, এই জিনিসটা, এটা ওই পেনের মতো একটা কোনো কিছু, যার আমি দৈর্ঘ্য মাপছি। তার দৈর্ঘ্য কোথায় মাপছি? 0তে টাচ করেছি প্রথম প্রান্ত, আর লাস্ট প্রান্ত কোথায় টাচ করেছি? এইখানে। বলো তো এর দৈর্ঘ্য কত? এল ইকুয়াল টু কত বলো তো? আরে স্যার এই তো 15 পরে একটা ঘর গেছে, মানে 15.1। হ্যাঁ তাই তো স্যার, 15.1টা ঘর গেছে, 0.1 ঘর গেছে, 15.1। তা কেউ তো বলবে এটাই, কিন্তু কেউ আবার বলবে স্যার 15.1-এর চেয়ে একটু বেশি গেছে। আবার কত? 15.2 সেন্টিমিটারের একটু কম আছে। তাহলে স্যার ঠিক এটাও না, আবার ঠিক এটাও না, এর মাঝে কোনো একটা ভ্যালু। তাহলে তুমি কে বলতে পারবে স্যার এই দুটো থেকে আমি একটু ভালো করে বলতে পারি 15.1। স্যার এই এ আর এর ঠিক মাঝামাঝি একটা মনে হচ্ছে না, তাহলে এইটা বলতে পারি না, এইটা বলতে পারি না? হ্যাঁ বলতেই পারো, কিন্তু দেখো বুঝতে পারছো 15? হ্যাঁ, কে বললে স্যার এই দুটোর মাঝে আছে, তার মানে 15.1 আর 2 এর মাঝে, মানে 15.15। কারো ডাউট নেই? কে বলছে স্যার আর একটু বেশি মনে হচ্ছে না? সে বলবে হয়তো স্যার 15.15 এর পরে আর একটু মনে হচ্ছে 15.15 করে কত হয় গো? 6 না? 6। কে বলবে স্যার হাফের একটু এইদিকে মনে হচ্ছে। এ বললো হাফের একটু ওইদিকে মনে হচ্ছে, হাফের একটু এইদিকে মনে হচ্ছে। তখন কে বললো স্যার 15.14। সবাই ঠিক, কিন্তু কীরকমভাবে ঠিক? আমি তো অ্যাকুরেট ওই মানটা মাপতেই পারছি না। আমি এই পর্যন্ত ঠিকঠাক অ্যাকুরেট মাপতে পারছি, মানে 15.1 পর্যন্ত আমি অ্যাকুরেট মাপতে পারছি, কিন্তু তারপরে সংখ্যাটাই 5।
100% অ্যাকুরেটলি বলতে পারছি না, একদম সঠিকভাবে এই 5টা বলতে পারছি না, ক্লিয়ার? বা এই 5টা কোনো সময় মনে হচ্ছে 6 হতে পারে, কোনো সময় মনে হচ্ছে 4 হতে পারে। 5 বাদে দেখো, এই সংখ্যা বাদে বাকি এই 1টা 2টো 3টে এইগুলো কিন্তু আমি খুব অ্যাকুরেটভাবে বলতে পারছি, ঠিক আছে? এইবার আসছে তাৎপর্যপূর্ণ সংখ্যা। কি তাৎপর্যপূর্ণ সংখ্যা? কাকেই বা তাৎপর্যপূর্ণ সংখ্যা বলে এইখানে আমরা দেখতে পারবো কি, আমরা যদি কোনো ভৌত রাশির পরিমাপ করি, ভৌত রাশি মানে কি, কোনো একটা দৈর্ঘ্য, কোনো একটা ভর, এরকম যেগুলো সব রাশিগুলো আছে ভৌত রাশি, তাদের যখন পরিমাপ করতে যাচ্ছি আমরা কি করছি, পরিমাপে একটা মান পাচ্ছি, সেই মানের যদি লাস্ট অঙ্ক বাদে বাকি অঙ্কগুলো আমি সঠিকভাবে বলতে পারি, তাহলে সেই মানের প্রত্যেকটি ডিজিটগুলো পেলাম, যটা ডিজিট আছে বা যটা অঙ্ক আছে সেই অঙ্কের সংখ্যাটাই হলো তার তাৎপর্যপূর্ণ সংখ্যা। আমি লাস্টেরটাও কিন্তু বাদ দেবো না, যেটা আমি শিওরভাবে মাপতে পারছি না, বুঝতে পারছো? আমি শিওরভাবে যে লাস্ট অঙ্কটা মাপতে পারছি না সেটাও কিন্তু আমি নেব, ক্লিয়ার? মাথায় ঢুকছে? সেটা সহ যে কোটা অ্যাকুরেট মাপতে পারছি, সেই সংখ্যাগুলো বা সেই অঙ্কগুলো বা সেই ডিজিটগুলো হলো তাৎপর্যপূর্ণ সংখ্যা, ক্লিয়ার? দেখো এখানে তাহলে তাৎপর্যপূর্ণ সংখ্যা কোনটা? লাস্ট ডিজিট বা লাস্ট অঙ্ক বাদে এইটা শিওরভাবে মাপতে পারছি, তাহলে কটা হবে? 1 2 3, না না 1 2 3 তো হবেই, সঙ্গে লাস্টেরটাও নেব, তাহলে 5 1 5 1 এই কটা, তাহলে কটা হলো? 1টা 2টো 3টে 4টে, তাহলে এর তাৎপর্যপূর্ণ সংখ্যা হতো 4। কোথায় লিখবো উত্তরটা? এখানে লিখছি 4টে। তাৎপর্যপূর্ণ সংখ্যার ইংরাজি হলো সিগনিফিক্যান্ট ফিগার বা এস ফুল স্টপ এস দিয়ে প্রকাশ করা হয়, তাহলে এর কটা হচ্ছে? এস ফুল স্টপ এস এফ লিখে দিলাম, 4টে, 1 2 3 4। তাহলে তাৎপর্যপূর্ণ সংখ্যা কাকে বলে? আরেকবার রিপিট করো তো আমার সঙ্গে, হ্যাঁ বলো। যে কোনো একটা ভৌত রাশির পরিমাপের ক্ষেত্রে যদি লাস্ট ডিজিট বা লাস্ট অঙ্ক বাদে বা তার আগের অঙ্কগুলো সঠিকভাবে অ্যাকুরেটভাবে মাপতে পারি, তাহলে সেই সংখ্যার অঙ্কর যে নাম্বার অফ অঙ্ক বা নাম্বার অফ ডিজিটটাকেই বলবো আমরা তাৎপর্যপূর্ণ সংখ্যা, ক্লিয়ার? বোঝা যাচ্ছে? ক্লিয়ার এই পর্যন্ত? ঠিক আছে, ঠিক আছে তো এই পর্যন্ত। এইবার ধরো আমরা দোকানে ছোলা কিনতে গেছি, ছোলা, কাঁচা ছোলা, যেটা ভিজিয়ে সকালে খাই, ঠিক আছে? ছোলা কিনতে গেছে, ঠিক আছে? দিয়ে তুমি মেপে দেখলে যে সেই ছোলাটার ওয়েট হচ্ছে 12.1 কেজি, ঠিক আছে? এইবার না তুমি ছোলা দিলে এই 1-এর পরে আর কোনো ডিজিট বা আর কোনো সংখ্যা আমি দেখতে পাবো না, মানে সেই যন্ত্রে আর পাওয়া যায় না। তারপরে দিলে কত পাওয়া যাবো? 12.1-এর পরে 2, 12.2, বুঝতে পারছো? 12.2 পাচ্ছি। এবার দেখা যাচ্ছে এত কেজি পাচ্ছি, মানে এর মাঝে কিছু ডিজিট পাচ্ছি না। এবার দেখা যাচ্ছে একটা ছোলা ওয়েট করছি, হ্যাঁ ঠিক আছে? এবার আমি 12.1 কেজি ছোলা নিয়ে নিয়েছি, ঠিক আছে? এইবার ছোলা দানা হয়তো আমি ধরো 6টা ছোলা দিচ্ছি, তারপরে এর পরে থেকে এখান থেকে এখানে দেখাচ্ছে কটা ছোলা দিয়েছি? 6টা, 6 পিস ছোলা দিয়ে দেখছি 12.1 থেকে 12.2 হয়ে গেল, ঠিক আছে? এইবার তোমাকে আমি 6টা ছোলা দিলাম না, আমি ধরো ওখানে 3টে ছোলা দিলাম, তাহলে কি হবে? তুমি বলবে স্যার তাহলে এর মাঝে হবে, তাহলে কত হবে? 12.15, এটাই হবে। কিন্তু সব ছোলার ভর তো একই না, একটা ছোলা মোটা হতে পারে, একটা ছোলা সরু হতে পারে, তাহলে একদম অ্যাকুরেট 12.15 কেজি তো বলতে পারছি না। তাহলে এই 5টা কোনো সময় 4ও হতে পারে, কোনো সময় 6ও হতে পারে, কোনো সময় 5ও হতে পারে। তাহলে এই 5 বাদে বাকি সংখ্যাগুলো আমি কিন্তু সঠিকভাবে বলতে পারছি, বা বাকি অঙ্কগুলো বা বাকি ডিজিটগুলো আমি সঠিকভাবে বলতে পারছি। তাহলে এখানে তাৎপর্যপূর্ণ সংখ্যা কত বলো? হ্যাঁ বলো। 2x স্পিডে দেখছিলে না? আচ্ছা এটা 4x হয়ে গেছে। তা দেখো 12.15টা, তাহলে এখানে তাৎপর্যপূর্ণ সংখ্যা কোনটা? সেই 5 বাদে বাকিগুলো শিওর মাপতে হচ্ছে, তাহলে 5 সহ সব কটা ডিজিট আমি গুনবো বা সব কটা অঙ্ক গুনবো, তাহলে কটা হচ্ছে? 1 2 3 4, তাই 4 সিগনিফিক্যান্ট, 4টে সিগনিফিক্যান্ট, ক্লিয়ার? ঠিক আছে, এবার তো ক্লিয়ার তো? দেখে না ভালো করে। এইবার আমি মুছে দিচ্ছি, ঠিক আছে? এই পর্যন্ত ক্লিয়ার তো? এইবার দেখো, মানে আমি কয়েকটা তাৎপর্যপূর্ণ সংখ্যা কিভাবে গুনবো সেটা দেখাবো। ঠিক আছে, ঠিক আছে, সব ঠিক আছে।
আরে ফিজিক্সকে ফিল করতে হলে একটু আমাদের চ্যানেলে একটু দেখবে, ঠিক আছে? ফিজিক্স বোরিং লাগলে, যদি আজকে এসেছো, আমি জানি না কেউ নতুন এসেছো হয়তো, তাদেরকে বলছি যে ফিজিক্স যদি ফিল করতে চাও, ঠিক আছে, ফিজিক্স যদি ফিল করতে চাও, ফিল করা মানে, আরে ফিজিক্স বোরিং সাবজেক্ট নয়, ফিজিক্স দারুণ ইন্টারেস্টিং একটা সাবজেক্ট। তুমি যদি ফিল করতে চাও তাহলে অবশ্যই ফিজিক্স ফোল্ডার নামটা মাথায় রাখবে, বা আমাদের চ্যানেল ফলো করে রাখবে, বা সাবস্ক্রাইব করে রাখবে আর কি, ঠিক আছে? আমি চ্যানেলে প্রমোশন করছি না, তোমার দেখবে ভালো লাগবে আশা করি, ঠিক আছে? দেখো কয়েকটা জিনিস বলে দিচ্ছি। কি বলছি দেখো, আমার কোনো একটা সংখ্যা আছে, কোনো সংখ্যা ধরো 1 2 3, আর একটু উঁচুতে লিখবো, ঠিক আছে? 1 2 3 4 5, বুঝতে পারছো? এখানে এই একটা সংখ্যা বুঝতে পারছো? এই সংখ্যাটা কত বললো? একক, দশক, শতক, হাজার, 12,345, এটা হলো সংখ্যা। এই সংখ্যার মধ্যে এইগুলো কি 5 4 3 2, এগুলো হলো এক একটা হলো অঙ্ক বা ডিজিট, অঙ্ক। আরে এককের অঙ্ক পড়েনি, দশকের অঙ্ক এটা, হ্যাঁ, একক, দশক, শতকের অঙ্ক এটা, এরকমভাবে পড়েছি তো। এগুলো একটা একটা করে অঙ্ক, ঠিক আছে? মাথায় ভালো করে ঢুকে নাও, এগুলো একটা একটা করে অঙ্ক, আর টোটালটা একটা সংখ্যা, বা এগুলো ডিজিটও বলতে পারো। তাহলে এই সংখ্যাতে কটা অঙ্ক আছে বা কটা ডিজিট আছে? গুলো তো 1 2 3 4 5, তাহলে এর সিগনিফিক্যান্ট ভ্যালু হবে 5। হ্যাঁ, SF দিয়ে লিখবো সিগনিফিক্যান্ট, 5টা সিগনিফিক্যান্ট বা তাৎপর্যপূর্ণ সংখ্যা কত? 5। দেখো অ্যাকচুয়ালি কোনো যদি সংখ্যা দেওয়া থাকে, যে সংখ্যার প্রত্যেকটি অঙ্ক বা প্রত্যেকটি ডিজিট যদি নন জিরো হয়, নন জিরো মানে কি? জিরো নয়, জিরো বাদে যা হবে 1 হবে, 2 হবে, 3 হবে, 4 হবে, 5 হবে, 9 6 7 8 9, যে কোনো হতে পারে জিরো বাদে। তাহলে যটা অঙ্ক নিয়ে বা যটা ডিজিট নিয়ে তৈরি, সেটা হবে তার তাৎপর্যপূর্ণ সংখ্যা। ক্লিয়ার? দেখো 1 2 3 4 5, সিগনিফিক্যান্ট কত? 5। যদি এরকমই থাকতো 1 2 3 4 5 6 7 8, বলো কত? হ্যাঁ, একদম 8টা পর্যন্ত আছে, তাহলে 8টা সিগনিফিক্যান্ট, 8টা সিগনিফিক্যান্ট। ক্লিয়ার? বুঝতে পারছো? এরকম যা থাকতে পারে, 1 দিয়ে শুরু হবে তার না, যে কোনো সংখ্যা হতে পারে, ঠিক আছে? এবার ধরো স্যার জিরো থাকলে কি হবে? আরে দেখো, জিরো ট্র্যাপড জিরো মানে কি জানো? ট্র্যাপড, ফেসে গেছে। কোথায় ফেসে গেছে? যদি প্রথমের অঙ্কটা কোনো নন জিরো হয়, লাস্টের অঙ্কটা নন জিরো হয়, মানে প্রথম আর লাস্টে জিরো থাকবে না, ঠিক আছে? তার মাঝে কোথাও যদি জিরো থাকে, সেই জিরোগুলো হবে তাৎপর্যপূর্ণ সংখ্যা। ক্লিয়ার? দেখো 1 2 3, মাঝে শূন্য ভরো, 1-এর পরে শূন্য ভরো, 2 0 0 3 4 0 5, ঠিক আছে? দেখো এই মাঝে শূন্য আছে, মানে প্রথমেও একটা নন জিরো আছে, মানে জিরো নাই, লাস্টেও একটা নন জিরো আছে, মানে জিরো নয়। বাকি ভিতরে জিরো থাকুক, আমার কোনো অসুবিধা নেই, আমি সবগুলো জিরো সহ যতগুলো অঙ্ক আছে বা যতগুলো ডিজিট আছে সবগুলোকেই গুনবো আমি তাৎপর্যপূর্ণ সংখ্যা। তাহলে গুনো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা, তাহলে 9 সিগনিফিক্যান্ট ভ্যালু, ঠিক আছে? বা 9টা তাৎপর্যপূর্ণ সংখ্যা। স্যার শূন্য কি প্রথম মিডিলেই থাকবে? প্রথমেও থাকতে পারে, লাস্টেও থাকতে পারে, বুঝতে পারছো? এবার কি বলছি, শূন্য যদি প্রথমে থাকে বা লাস্টে থাকে, আমি গুনবোই না, বুঝতে পারছো? শূন্য প্রথমে থাকলেও আমি গুনবো না, লাস্টে থাকলেও গুনবো না, ঠিক আছে? প্রথমে লাস্টে করছি, হ্যাঁ না, প্রথমে ফার্স্টে করবো, হ্যাঁ ফার্স্টেই করছি। হ্যাঁ, জিরো, ঠিক আছে? 0 1 2 3 4 5, বলো কটা? ফার্স্টে আমি জিরো থাকলে আমি থোড়ি গুনবো, তাহলে কটা হচ্ছে এখানে? 1 2 3 4 5, 5টা। দেখা বুঝতে পারছো তো? ঠিক আছে। এবার কি বলছি, লাস্টেও যদি জিরো থাকে আমি গুনবো না, ঠিক আছে? কত হচ্ছে? 1 2 3 4 5 ধরো, ঠিক আছে? 1টা 2টো আর যত ইচ্ছা দাও না, 3টে, ঠিক আছে? কটা হচ্ছে? 5। সিগনিফিক্যান্ট ভ্যালু কত? 5 সিগনিফিক্যান্ট। ক্লিয়ার? এবার ক্লিয়ার? এবার স্যার যদি দশমিক থাকে, ঠিক আছে, দশমিক থাক, বাঁ দিকে প্রথমে শুরু করেছি, বাঁ দিকে 0.0 1 2 3 4 5, বুঝতে পারছো? তাহলে কটা? আরে বাঁ দিকে জিরোও তো আমি গুনবো না, ঠিক আছে? বাঁ দিকে 0, 5 থাকতে পারে, স্যার সববার 5 করছেন, ঠিক আছে 6ই করে দিলাম, ঠিক আছে? বুঝতে পারছো? 6 সববার 5 করছে স্যার, সবই 5, ঠিক আছে 6 করে দিলাম, ঠিক আছে? তাহলে কি প্রথমের জিরোগুলো আমি গুনবো না, তাহলে কটা হচ্ছে? দশমিক থাকলেও গুনবো না, তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা হলো সিগনিফিক্যান্ট নাম্বার। ক্লিয়ার? তার মানে আমি প্রথমে জিরো থাকলেও গুনছি না, লাস্টে জিরো থাকলেও গুনছি না, ঠিক আছে? কিন্তু দশমিক থাকলেও, প্রথমে দশমিক থাকলেও আমি তাৎপর্যপূর্ণ সংখ্যাগুলো গুনছি না। ক্লিয়ার? বোঝা গেছে?
আমি শুধু একটা সময়ই গুনবো, সেটা হলো ধরো কোনো সংখ্যা আছে 1 2 3 4 5 6, ঠিক আছে, মাঝে ধরো কোনো জায়গায় দশমিক আছে বা লাস্টে দশমিক থাকতে পারে, এবার 0 0। এইটা কিন্তু আমরা এই একটাই কেস যে প্রথম আর লাস্টে যদি 0 থাকে, সেক্ষেত্রে যদি আর দশমিক থাকে, শুধু একটাই কেস আছে যে দশমিকের ক্ষেত্রে লাস্টে যদি কোনো সংখ্যার শেষে যদি দশমিক থাকে, মানে কোথাও যেখানে হোক দশমিক থাকছে, কিন্তু শেষে যদি শূন্য থাকে, সেই শূন্যগুলো তাৎপর্যপূর্ণ সংখ্যা হবে। ক্লিয়ার? দেখো এখানে 1 2 3 4 5 6 হবে না, কিন্তু 7 8, 8টা সিগনিফিক্যান্ট ভ্যালু। বুঝতে পারলে না তো? আমি আছি তো। দেখো তুমি এখানে দেখতে পাচ্ছ তো, ধরো 123, ঠিক আছে, 123 পরে 123 কটা সিগনিফিক্যান্ট বলো তো? কটা সিগনিফিক্যান্ট? 1 2 3, 3টে সিগনিফিক্যান্ট ভ্যালু, ঠিক আছে। এবার ধরো 123.0 কটা সিগনিফিক্যান্ট ভ্যালু বলো তো? 1 2 3 4টে সিগনিফিক্যান্ট ভ্যালু হলো। কারণ কি, দশমিক যদি থাকে আর দশমিকের পরে যদি শূন্য থাকে, সেই শূন্যগুলো তাৎপর্যপূর্ণ সংখ্যা হবে। এর পার্থক্য কি এই দুটোর মধ্যে? দেখো তুমি এই সংখ্যার মানে এইটার লাস্ট সংখ্যা কত? 0। এই 3টা কিন্তু আমাদের কাছে নিশ্চিত নয়। 3 বাদে বাকি সংখ্যা 1 2 আমি শিওর বলতে পারবো, এগুলো আমার কাছে শিওর, 1 শিওর, 2 শিওর, কিন্তু 3টা 100% শিওর না। 3টা 4ও হতে পারে, 3টা 5ও হতে পারে, 3টা 2ও হতে পারে, কিন্তু এক্ষেত্রে 1 2 3 এই পর্যন্ত শিওর আমার কাছে। 1ও শিওর, 2ও শিওর, 3ও শিওর, লাস্ট কোনটা আছে? 0। এই 0টা আমার কাছে শিওর না। এই দুটোর মধ্যে এটাই ডিফারেন্স। তুমি তো বলতে পারো স্যার 123, এটাও 123, পার্থক্য কী আছে? কিন্তু পার্থক্য এটাই যে এখানে যেহেতু কোনো দশমিক নেই, লাস্ট এটা তাৎপর্যপূর্ণ 3, লাস্ট সংখ্যা কত? 3। এই 3 সংখ্যাটা শিওর না, কিন্তু এক্ষেত্রে দেখো লাস্ট সংখ্যা কত? 0। তাই এখানে 0টা শিওর না, 3 পর্যন্ত শিওর, 1 2 3 হবেই। তারপরে যে 0টা আছে, 1ও হতে পারে, 0ও হতে পারে, বুঝতে পারছো? 2ও হতে পারে। এই 0টা শিওর না, আর এখানে এই 3টা শিওর না। বুঝতে পেরেছো এই দুটো পার্থক্য? এবার তো ক্লিয়ার? তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি এখানে কি কি হলো। দেখো যে কোনো সংখ্যা, নন জিরো সংখ্যা প্রত্যেকটি কি হচ্ছে? তাৎপর্যপূর্ণ সংখ্যা, ঠিক আছে। এবার কি হচ্ছে, যদি ট্যাপ থাকে, মাঝে যদি শূন্য থাকে, ট্যাপ ফেসে থাকা শূন্য থাকে, যে প্রথমেও নন জিরো আছে, লাস্টেও নন জিরো আছে, আর মাঝে 0 আছে, সেই জিরোগুলোও তাৎপর্যপূর্ণ সংখ্যা হবে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9টা সিগনিফিক্যান্ট হয়ে গেছে, ঠিক আছে। আবার যদি প্রথমে শূন্য থাকে, গুনবো না, দেখো গুনিনি, 1 2 3 4 5, 5টা হয়েছে। দেখো লাস্টে যদি 0 থাকে, সেটাও গুনবো না, গুনিনি, দেখো 1 2 3 4 5 সিগনিফিক্যান্ট, 5টা সিগনিফিক্যান্ট হলো। কি হচ্ছে? দশমিক থাকছে। এবার দশমিক ক্ষেত্রেও আমরা শূন্য গুনবো না, শুধু কি হচ্ছে, প্রথমে শূন্য থাকলে গুনবো না, 1 2 3 4 5 6 হয়ে গেছে। আবার ধরো কোনো জায়গায় দশমিক আছে আর লাস্টে শূন্য আছে, শেষ হয়েছে শূন্য দিয়ে, বা এই দিকে শূন্য আছে, তাহলে কি হচ্ছে, দশমিক পরে যদি শূন্য থাকে, সেই শূন্যগুলো কাউন্ট করব, ঠিক আছে। দেখো 1 2 3 4 5 6 7 8টা সিগনিফিক্যান্ট ভ্যালু। তাহলে কি একদম ক্লিয়ার, একটাই পয়েন্ট, যে লাস্টে প্রথমে যেখানে শূন্য থাকুক, দশমিক যদি থাকে, কোনো সংখ্যার কোথাও যদি দশমিক থাকে আর তারপরে যদি শূন্য থাকে, সেই শূন্যগুলো তাৎপর্যপূর্ণ সংখ্যা হবেই। ক্লিয়ার? এই পর্যন্ত ঠিক আছে। এইবার ধরো কোনো সংখ্যা আছে, ধরো 1 12 না 15 করি, হ্যাঁ 15.0, তাৎপর্যপূর্ণ সংখ্যা কত বলো তো? হ্যাঁ 1 2 3, তাহলে 3 সিগনিফিক্যান্ট ভ্যালু। একটু ওইদিকে লিখবো, আচ্ছা তাই লিখছি, 3 সিগনিফিক্যান্ট ভ্যালু। দেখো এরপরে যদি আরও একটা শূন্য থাকতো, তাহলেও 4টে হতো, ঠিক আছে। তখন কি বলতে, 1 5 0 পর্যন্ত শিওর, এর পরের যে শূন্যতা থাকবে সেটা শিওর না। বোঝা গেছে? এবার তো ক্লিয়ার। এবার কোনো সংখ্যার যদি পাওয়ার দিয়ে গুণ থাকে, মানে ধরো এই পর্যন্ত ক্লিয়ার তো? এই পর্যন্ত লেখে নাও ভালো করে, এই পর্যন্ত ছবি তুলে নাও। ছবি তুলবে, আমি জানি ছবি তুলবে, আমি জানি তুমি ছবি তুলছো, তুমি লেখার মতো কষ্ট কাজ, ওই আবার কে লেখাশোনা লেখাপড়া করে, ছবি তুলবে তোমরা, আর বাকি টাইমগুলো টাইম সেভ করে পড়াশোনাতে এই শর্টকাট করে কি করবে, রিলস দেখবে, ঠিক আছে। যা ইচ্ছা করো, আমি আর কি বলবো, ঠিক আছে, হয়ে গেছে। দেখো আমি এবার বলছি, দেখো এই বন্ধু ক্লিয়ার হয়েছে তো? এবার দেখো এবং তো ক্লিয়ার তো? কোনো ডাউট থাকলে কমেন্ট করবে অবশ্যই, তাহলে আমি আর একটু
কোশ্চেন দিয়ে দেবো বা উত্তর দিয়ে দেবো কিছু। দেখো এরপরে ধরো কোনো সংখ্যা আছে 1 2, হ্যাঁ, গণিত 10 এর পাওয়ার 5, মানে কোনো সংখ্যা আছে তাকে যদি কোনো পাওয়ার 10 এর পাওয়ার কিছু দিয়ে বা কোনো কিছু পাওয়ার দিয়ে কিছু গুণ করা থাকে, ঠিক আছে, সেইগুলো কিন্তু তাৎপর্যপূর্ণ সংখ্যা হবে না। তাহলে এখানে কোথাও হচ্ছে 10 এর পাওয়ার যদি কিছু থাকে তাহলে তাৎপর্যপূর্ণ সংখ্যা হবে না। এখানে কত হবে 12, তাহলে 1 আর 2 এর দুটো সিগনিফিক্যান্ট ভ্যালু, বোঝা গেছে? ঠিক আছে, সেই রকমই ধরো 15, গণিত 10 টু দি পাওয়ার 21, ঠিক আছে, এর কটা তাৎপর্যপূর্ণ সংখ্যা? হ্যাঁ ঠিক, এটা দুটো কেন? এই তো 1 আর 2 পাওয়ার থাকলে কোনো সংখ্যার, আরে তুমি তো একটু শিখেছো না, এই 12 এর পরে 5টা শূন্য দাও না, এই 12, এই তো 12, ছোটোবেলায় বলতো বিয়ে করতে পারো, যাই হোক 12 1 2 3 4, 1 2 3 4 5টা, ঠিক আছে, 5টা যদি শূন্য থাকে তাহলে কটা সিগনিফিক্যান্ট ভ্যালু হচ্ছে? আমার কি লাস্টে শূন্য আছে তো আমার কি 12 2, ঠিক আছে বন্ধু, ক্লিয়ার তো? এই জিনিসটা হচ্ছে, এখানে 21টা দাও, তোমার ইচ্ছা আছে 15 লেখে 21টা শূন্য লেখো কষ্ট করে, দিয়ে গুণ দুটোই সংখ্যা আছে দুটো সিগনিফিক্যান্ট, এভাবেও বলতে পারো তুমি, ঠিক আছে। এবার একটা দারুণ জিনিস করছি, দেখো ধরো 15 করেছি, যখন 15 করি, 15 কেজি থেকে আমি যদি গ্রাম করি, মানে একক পরিবর্তন করছি। অ্যাকচুয়ালি তুমি মাথায় ঢুকে নাও, একক যদি পরিবর্তন হয় সিগনিফিক্যান্ট ভ্যালু কোনোদিন পরিবর্তন হবে না, ঠিক আছে। তাহলে এখানে কটা সিগনিফিক্যান্ট বলো তো? দুটো সিগনিফিক্যান্ট, ঠিক আছে। এখান থেকে কি হচ্ছে, কেজি করতে কত করতে হয়, কেজি থেকে গ্রাম করতে গেলে 1টা 2টো 3টে শূন্যতে গুণ করতে হয় তো, তাহলে বা 10 টু দি পাওয়ার 3 দিয়ে গুণ করো, একই ব্যাপার, এত গ্রাম, ঠিক আছে। আর কি লিখতে পারি, 15 গণিত 10 টু দি পাওয়ার 3 গ্রাম। দেখো এখানেও বলতে পারো তুমি দুটো সিগনিফিক্যান্ট, এখানেও বলতে পারো তুমি দুটো সিগনিফিক্যান্ট, কারোর প্রবলেম নেই তো, 2, ঠিক আছে 2, এটা বলতে পারো দুটো সিগনিফিক্যান্টই থাকছে, মানে একক পরিবর্তন হলে চেঞ্জ হবে না, কি সিগনিফিক্যান্ট বা তাৎপর্যপূর্ণ সংখ্যা চেঞ্জ হবে না, কিন্তু ক্লিয়ার? এবার দেখো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখো এর 15.0 কেজি, ঠিক আছে, এখান থেকে তুমি গ্রামে পরিণত করবে। এখানে কটা তাৎপর্যপূর্ণ সংখ্যা আছে? হ্যাঁ জানি, 1 2 3টে সিগনিফিক্যান্ট ভ্যালু, ফাইনাল অ্যান্সারে কত হবে? হ্যাঁ 3টে, তাহলে এখানে কত আছে? 15, কটা? 1টা 2টো 3টে, ঠিক আছে তো, এত গ্রাম। কটা তাৎপর্যপূর্ণ সংখ্যা হচ্ছে? স্যার এটা কি হলো, 1টা 2টো 3টে, স্যার এখানে যে 2টো হয়ে গেল, তাহলে কি স্যার এটা কি ঠিক হয়েছে? তুমি বলতে পারো এখানে 2টো, এটা ভুল হয়েছে, আমি এইভাবে লিখতেই পারবো না, আমি এখানে অ্যাকচুয়ালি কি লিখতে হবে বলো তো, যে 15.0 কটা তাৎপর্যপূর্ণ? 3টে, গণিত 10 টু দি পাওয়ার 3 গ্রাম। তাহলে কটা হচ্ছে? 1 2 3টে, পাওয়ারগুলো কাউন্ট হয় না, তাহলে 1 2 3, 3টে সিগনিফিক্যান্ট, SF, ঠিক আছে, 3টে সিগনিফিক্যান্ট হচ্ছে। এবার বুঝতে পারছো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, দেখো মিটার, ধরো 5 মিটার, হ্যাঁ 5 মিটার, একে কিন্তু আমি এই যেমন এটা করেছি, এর দশমিক নেই বলে এটা ঠিক ছিল, ঠিক আছে, কিন্তু দশমিক থাকলে এখানে একটা এক্সট্রা হয়ে যাচ্ছে, এখানে তাহলে এইভাবে লিখতে পারবো না, আমি এইভাবে লিখবো। এই পর্যন্ত ক্লিয়ার তো? আর এটা আর তাহলে দেখাচ্ছেন, ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার? ঠিক আছে, দেখো এইবার, আচ্ছা আসন্ন মান নাম শুনেছ? আসন্ন মান, 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বার করো, আরে ছোটোবেলায় শুনোনি, 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বার করো, 2 দশমিক স্থান পর্যন্ত, আরে দেখো, হ্যাঁ স্যার আমি তো শুনেছি, হ্যাঁ ঠিক সেই জিনিসই হবে, এবার আসন্ন মান এখানে হবে, ঠিক আছে। দেখো কি হবে, দেখো আমরা আসন্ন মান বলে একটা শুনেছিলাম, মনে আছে? ধরো যে 12.4 6 2 1 এরকম কিছু একটা থাকলো, ঠিক আছে। আমরা যদি বলতাম সে 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বার করো, তাহলে কিছু দশমিক পরে একটা সংখ্যা নিতাম, এই পর্যন্ত লিখতাম, অ্যান্সার কত হতো? 1 2 4 হতো, 4 হতো না তো, তারপরে কত আছে? 6 আছে, সেটা দেখতাম, 5 আছে না 6 আছে নাকি, তার উপর ডিপেন্ড করে এখানে 1 যোগ হতো, এইসব মনে আছে তো? সেই জিনিসটা এখানে হবে, কিন্তু এটা এই 1 দশমিক স্থান বা 2 দশমিক স্থান পর্যন্ত হবে না, এখানে হবে কি তাৎপর্যপূর্ণ সংখ্যা বলে দেবে। ধরো তোমার একটা পরীক্ষায় পড়েছে এটা যে বলেছে 4টি তাৎপর্যপূর্ণ সংখ্যা পর্যন্ত এর মান নির্ণয় করো, ঠিক আছে, কত? 4 সিগনিফিক্যান্ট ফিগার পর্যন্ত
এর মানটা কত বলো, কত আছে বলো তো? 1 2 4 6 2 1। তাহলে কটা সংখ্যা হচ্ছে? 1 2 3 4 4। এখানে কত লিখবো বলো তো? অ্যান্সার কত হবে? তাহলে আমি এগুলো আর লিখবো না, কটা লিখবো? 1, কারণ কি আমার তাৎপর্যপূর্ণ সংখ্যা 4টেই হতে হবে। তাহলে কত হবে? 12.4। ঠিক আছে, তারপর 3টে হলো, আর একটা 6। এবার দেখো 6 এর পরে 6 লেখার আগে কি দেখবো? দেখো 6 এর পরে কত আছে? কত? 2 2 2 লেস দেন 5। যদি লেস দেন 5 হয় তাহলে 2 2ই থেকে যাবে, এই সরি 6 2 6ই থেকে যাবে, চেঞ্জ হবে না। তাহলে 6 ঠিক আছে সেম থাকবে, সেম থাকবে। ঠিক আছে, যদি এই 6 লাস্ট যে সংখ্যাটা আছে তারপরে সংখ্যা দেখবো সেই সংখ্যাটা 5-এর চেয়ে বড় নাকি বা ছোট নাকি। 5-এর চেয়ে যদি বড় হয় 1 যোগ করবো, আর 5-এর চেয়ে যদি ছোট হয় তাহলে যা আছে তাই লিখে রাখবো। আমরা তো ছোট থেকে শিখে গেছি এটা। তাহলে এখানে দেখো এখানে তাৎপর্যপূর্ণ সংখ্যা 4টে হচ্ছে, তাহলে ঠিক আছে 4 সিগনিফিক্যান্ট, আমাদের অসুবিধা নেই। ঠিক আছে, এবার ধরো 1 2.4 6 6 পরে ধরো 8 করি, 8 2 আছে। ঠিক আছে, কটা পর্যন্ত করতে বলেছে? 4টে। তাহলে 1 2 3 4টে, এবং তো ক্লিয়ার। তাহলে অ্যান্সার কত হবে বলো তো? আমি দেখবো কি, যেটা আমার সংখ্যা আছে 6 পর্যন্ত দেখবো, তারপরের সংখ্যা এটা কত আছে? 8 8 কি আছে? গ্রেটার দেন 5 আছে। গ্রেটার দেন 5 হলে কি হবে? আমার 6-এর সঙ্গে আরও 1 যোগ হবে, 6 + 1 = 7 হয়ে যাবে। তাহলে আমি ফাইনাল অ্যান্সার কত লিখবো? 1 2.4 6-এর সঙ্গে 1 যোগ হয়েছে 7। ঠিক আছে, দেখো 1 2 3 4 4টে সিগনিফিক্যান্ট পর্যন্ত বলেছিল, অ্যান্সার কত? 4 সিগনিফিক্যান্ট। এবার ক্লিয়ার, অসুবিধা নেই আশা করি। ঠিক আছে, তো এইবার তুমি ধরো 1 2.4, বুঝতে পারছো এটা 2.4 6 পর্যন্ত লিখে রাখলাম 6, তারপরে ধরো 5 আছে, তারপরে ধরো 2 আছে বা 1 আছে, কোনো একটা সংখ্যা আছে। ঠিক আছে, এবার কি হবে বলো তো? ঠিক আছে, দেখো কটা পর্যন্ত করেছে? 1 2 3 4 4 পর্যন্ত করে ফেলেছি। ঠিক আছে, 4 পর্যন্ত করে ফেলেছি, তাহলে 1 2 3 4টে পর্যন্ত হয়েছে। তো এবার 4টের পরে কত সংখ্যা? এই 6 এর পরে কত সংখ্যা? 5। স্যার 5 আছে, 5 তো সমান, 5 5-এর চেয়ে বড় না 5-এর চেয়ে ছোট? 5ই তো আছে। তাহলে কি করব স্যার? দেখো যদি 5 থাকে, 5-এর পরে যদি আরও একটা সংখ্যা আছে, কত আছে? 2 আছে, বা যে কোনো একটা সংখ্যা 1ও থাকে, যদি 0 না থাকে যে কোনো একটা সংখ্যা থাকে, তাহলে অ্যাকচুয়ালি এই 5টা অ্যাকচুয়ালি 5-এর চেয়ে বড় বলতে পারি তো, তাই তো? বা 5-এর চেয়ে পরে কোনো সংখ্যা থাকলে আমি এটা 5টাকে 5-এর চেয়ে বড় ভাবতে পারি তো। তাহলে এখানে কি হবে? এখানে যদি 5 থাকে আর 5-এর পরে যদি আর কোনো সংখ্যা থাকে, তাহলে আমার তাৎপর্যপূর্ণ সংখ্যার ক্ষেত্রে এইখানে না 6-এর সঙ্গে 1 যোগ হবে। ক্লিয়ার? আমি ধরেই নেবো 5 না, এটা 5-এর চেয়ে বেশি সংখ্যা। 1 2 কত হবে? 4 7 হবে। এবং ক্লিয়ার? এইবার স্যার এটা যদি 0 থাকে তাহলে কি করব? দেখো 1 2.4 6 কত আছে? 5ই আছে, আর এরপরে কিছু নেই বা 0 আছে ধরে নাও। তাহলে কি করব? এইখানে তো প্রবলেম। দেখো আর একটা সংখ্যা দেখছি, 1 2.4 6 ধরো না, 7 ধরো, 5, তারপরেও 0 আছে। বলো এই দুটোতে কি হবে? দেখো আমি 4টে পর্যন্ত নেবো মানে এই পর্যন্ত নেবো, 4টে পর্যন্ত নেবো মানে এই পর্যন্ত নেবো, তারপরের সংখ্যা যদি 5 থাকে আর 5-এর পরে যদি কোনো সংখ্যা না থাকে বা 5-এর পরে যদি 0 থাকে, দেখো দুটো ক্ষেত্রেই তাই। 5 আছে, 5-এর পরে 0 আছে, বা আমি ভাবতে পারি কিছুই নেই, মানে 5 আছে, 5 = 5, না গ্রেটার দেন বলতে পারবো না লেস দেন 5 বলতে পারবো। তাহলে কি করব? তাহলে আমি দেখবো 5-এর আগে যে সংখ্যাটা ছিল সেটা ইভেন না অড। কত আছে? 6 আছে, এটা কত আছে? 7 আছে। ইভেন যদি থাকে, ইভেন মানে জোড় সংখ্যা যদি থাকে, তাহলে চেঞ্জ হবে না। তাহলে কত হবে বলো তো? 1 2.4 6 যা আছে তাই লিখে দেবো। হ্যাঁ, তারপরে যদি অড থাকে বা বিজোড় থাকে তাহলে 1 যোগ করে দেবো, 1 2, তাহলে কি হবে বলো তো? 1 2.47। স্যার কেন করলাম? দেখো আমাদের অড একদমই পছন্দ হয় না। তোমাকে যদি সেই আমরা ছোটোবেলায় তো আমাদেরকে কেউ কুল চেনো তো? কুল ফল চেনো না? কুল, আমাদেরকে কুল দিত, ধরো যে কোনো জিনিস দিত, যে কোনো ফল দিত, চকলেট দিত। আমাদের যদি কেউ 3টে দিত, আমরা বলতাম কি, এই 3টে দিতে নেই, 4টে দে। 2টো দিলে ঠিক আছে, 3টে যদি দিতে 4টে দিতে হবে। বুঝতে পারছো? আমরা তো বিজোড় পছন্দই করি না, অড জিনিস পছন্দই করি না। আমাদেরকে 5টা দিলে এই 6টা দে, 5টা আমি 5টা নেবো না, 3টে নেবো না, এরকম বলি না। তারপর ইভেন
ইভেন দেখো ভোজের বাড়িতে না, ভোজ মানে ওই অনুষ্ঠান, রিসেপশন বা যে কোনো অনুষ্ঠানের ক্ষেত্রে তোমাকে মিষ্টি যদি দেয়, আমি তো আজ পর্যন্ত দেখিনি দুটোই দিতে দেখেছি, চারটে দিতে দেখেছি, তিনটে কোনোদিন দিতে দেখিনি। ওখানেও সেই ইভেনই চলে, ওখানেও অড দেয় না আর কি, অড নেই নাকি জানি না, অড দেয় না। বুঝতে পেরেছো তো? তাহলে কি লাস্টে যদি 5 থাকে, 5-এর পরে কোনো সংখ্যা না থাকে, শূন্য থাকে বা কিছুই না থাকে, তাহলে আমি দেখবো কি তার আগের যে সংখ্যাটা আছে সেটা ইভেন না অড। ইভেন হলে আমাদের ভালো লাগে, ইভেন রেখে দেবো। আর যদি অড হয় আমাদের পছন্দ হয় না, অডকে আমি এই করে নিতে দেবো, এখানে অডকে আমরা ইভেন করে নেবো। দেখেছো আমি করিনি 8, ঠিক আছে, অডকে ইভেন করে নেবো, ঠিক আছে। 7 আছে, 7-এর সঙ্গে 1 যোগ করে ইভেন করে নেবো। আমাদের ইভেনই পছন্দ হয়, অড পছন্দ হয় না। ক্লিয়ার? এবার ক্লিয়ার? ঠিক আছে, করা হয়ে গেছে তো? এবার না এই যে তাৎপর্যপূর্ণ সংখ্যা শিখলাম, এখান থেকে একটা দারুণ কোশ্চেন আছে পরীক্ষাতে। কি? সেটা হলো তোমার গুণ ভাগ, ঠিক আছে, গুণ ভাগ আর যোগ বিয়োগ, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে স্যার, ঠিক আছে, দেখো কোন ডাউট নেই তো? ক্লিয়ার তো সব? বলো কি, কোথায় বলবো স্যার? কমেন্ট করে দাও, আমি পড়ে রিপ্লাই দিয়ে দেবো। দেখো আমি কি করবো এবার? গুণ করব। কি করছি? গুণ। গুণ গুণ করছি। ধরো 13-র সঙ্গে এদের করবো, হ্যাঁ এখানে করছি 13-র সঙ্গে 13 গুণ করছি, 13, ঠিক আছে, 1 করে দিলাম, একটা পয়েন্ট দিয়ে দিলাম, ঠিক আছে। কটা সিগনিফিক্যান্ট বলো তো? কটা সিগনিফিক্যান্ট? দুটো সিগনিফিক্যান্ট ভ্যালু। এখানে কটা সিগনিফিক্যান্ট ভ্যালু? তো দুটো সিগনিফিক্যান্ট ভ্যালু। দেখো তুমি দেখে যাও, আশা করি প্রবলেম হবে না। দেখে যাও কত হবে? 3, আরে 169 আমরা জানি তো, গুণ করেও দিতে পারো, কোনো ব্যাপার নেই। কটা পরে দশমিক আছে? একটা, এখানে দুটো, একটা পরে এখানে একটা পরে, মানে দুটো পরে, মানে দুটো পরে। অ্যান্সার কত তাহলে লিখবো বলো তো? স্যার এখানে দুটো আছে, এখানে দুটো আছে, 4টে সিগনিফিক্যান্ট বলতে হবে, 1 2 3। না না, এখানে কটা আছে? দুটো আছে, এখানে দুটো আছে, তাহলে এখানে কত হবে? দুটোই সিগনিফিক্যান্ট হবে। কটা হবে? দুটো। তাহলে অ্যান্সার কত হবে বলো তো? ঠিক আছে, 1.6-এর পরে কত হবে? 9 আছে। 6 কি 9-এর চেয়ে? 6 কি, বুঝতে পারছি, এখান থেকে লিখি, হ্যাঁ 6 কি 9-এর চেয়ে, সরি 1, দুটো পর্যন্ত হবে তো। দেখো 9 আছে তো 6-এর পরে কত আছে? দুটো পর্যন্ত হবে। 6-এর পরে কত আছে? 9 আছে, 9 5-এর চেয়ে হ্যাঁ বড়, তাহলে কি হবে? 6 1 যোগ হবে, তাহলে কি হবে? 1.7 উত্তর হবে অ্যান্সার। কারণ কি এখানে দুটো সিগনিফিক্যান্ট, এখানেও দুটো সিগনিফিক্যান্ট। ঠিক আছে স্যার, এবার দেখছি আপনাকে। দেখো যে 13.1 গণিত, ধরো আরেকটু এইদিকে লিখি, জায়গাটা ভালো হবে। 13.1 গণিত, ধরো 13.1 না এটা করি, ঠিক আছে, তা গণিত 1.3 এইরকম করছি, ঠিক আছে। এবার ক্লিয়ার? এই গুণটা করছি, গুণফল কত বলো তো? গুণ করো। 3 একে 3, 3 3 9, 3 একে 3, 1 একে 1, 3 একে 3, 1, মানে যা আছে তাই। এখানে কটা সিগনিফিক্যান্ট ছিল বলো তো? যোগটা করে নিই। 3, এখানে কত হচ্ছে? 9 একে 10, হাতে কত? 1, 3 না 3 6 একে 7, এটা 1। গুণ ঠিক করেছি তো? ঠিক আছে। এখানে কটা সিগনিফিক্যান্ট ছিল? 1 2 3টে সিগনিফিক্যান্ট। এখানে কটা সিগনিফিক্যান্ট ছিল? 1 2 দুটো সিগনিফিক্যান্ট। কটা সিগনিফিক্যান্ট? দুটো সিগনিফিক্যান্ট। এবার তো ক্লিয়ার তো? তাহলে এখানে স্যার এবার বলুন কি করবেন? আমি তো এখানে তো বেশ ভালোই বলে দিয়েছেন, দুটো ছিল অ্যান্সার দুটো হয়েছে। এবার দেখো এখানে দুটো সিগনিফিক্যান্ট, এখানে দুটো সিগনিফিক্যান্ট, তাহলে অ্যান্সারে হবে কি? এই দুটোর মধ্যে কোনটা কম আছে? এটা 3 আছে, এটা 2 আছে, 2 কম আছে। আমার ফাইনাল অ্যান্সারে ওই 2 সিগনিফিক্যান্টই হবে। দাঁড়াও, দশমিক কটা পরে আছে? দুটো পরে, একটা পরে, একটা মানে টোটাল 3টে পরে দশমিক হবে, 1 2 3টে, ঠিক আছে। কটা সিগনিফিক্যান্ট নেবো? যেটা কম। কোনটা? 3 কম না 2 কম? 2 কম, তাহলে 2, এখানেও দুটো থাকবে, এখানে দুটো, মানে এইটা। অ্যান্সার কত হবে? 1.7, ঠিক আছে। মানে দুটো সিগনিফিক্যান্ট হবে, মানে কি অ্যাকচুয়ালি মানে হলো যে যদি দুটি সংখ্যার গুণ করি, সেই গুণফলটা ওই যে সংখ্যা দুটি দিয়ে গুণ করেছি তাদের মধ্যে যেটা কম সিগনিফিক্যান্ট নাম্বার আছে, অ্যান্সারেও সেই কম সিগনিফিক্যান্ট নাম্বারটাই হবে। মাথায় ঢুকে নাও। কি বলছি? যদি দুটি সংখ্যার ভাগের ক্ষেত্রেও সেম, দুটি সংখ্যার গুণ বা ভাগ করি, তাহলে যে সংখ্যা দুটি, তিনটেও হতে পারে, যে সংখ্যা দুটি দিয়ে গুণ করছি তাদের মধ্যে লিস্ট
বা সবচেয়ে কম সিগনিফিক্যান্ট ভ্যালুটা অ্যান্সারেও হবে বা গুণফলেও হবে বা ভাগফলেও হবে। ক্লিয়ার? মাথায় ঢুকেছে? ক্লিয়ার তো? স্যার বিশ্বাস হচ্ছে না তো? দেখো আমি তো আছি, মুখস্থ করাবো না। দেখো এখানে কটা সিগনিফিক্যান্ট বলো তো? এখানে দুটো সিগনিফিক্যান্ট, এখানে কটা সিগনিফিক্যান্ট? একটা, দুটো, তিনটে সিগনিফিক্যান্ট। ঠিক আছে, সিগনিফিক্যান্ট মানে কি বলতো, বা তাৎপর্যপূর্ণ সংখ্যা মানে কি বলতো, লাস্ট সংখ্যাটা আমার কাছে শিওর না। এখানে লাস্ট সংখ্যা কোনটা? এইটা আমার কাছে 100% শিওর না, বাকি এটা শিওর, এটা শিওর। ঠিক আছে, আবার এই 1.3 মানে কি, এইটা আমার কাছে শিওর না, তাহলে এটা গুণ করেছি আমি, তাই তো? তাহলে দেখো এইটা যদি এর সঙ্গে গুণ করি তাহলে এইটা নিশ্চয়ই শিওর না, যেহেতু এ নিজেই শিওর না। এ যদি এর সঙ্গে গুণ করি তাহলে নিশ্চয়ই এটা শিওর না, কারণ এই তো শিওর না। 3-এর সঙ্গে যদি 1-এর গুণ করি, যে 3 বেরিয়েছে, 3ই যেহেতু শিওর না, তাহলে এই 3টাও তো শিওর না। এই পর্যন্ত ক্লিয়ার? এবার দেখো একটা 100% শিওর, হ্যাঁ অ্যাকুরেট, তাহলে এই 1-এর সঙ্গে এই 1 গুণ করেছি, যেহেতু এইটা শিওর না, তাও এটাও শিওর না। ঠিক আছে, এইটা শিওর, এটা শিওর, তা এটা শিওর। ঠিক আছে, ঠিক আছে, এবার এইটা আর এইটা দুটোই শিওর, তো এদের গুণ করে অবশ্যই এটা হলো শিওর, এটা শিওর। তাহলে এদের যে যোগ করে এটা অবশ্যই শিওর হবে না। এর দুটোই শিওর ছিল না, এদের যোগফলটাও শিওর হবে না। আবার এ শিওর ছিল না, এদের যোগফলটাও এ শিওর হোক না। এ যে শিওর নেই, তাহলে এই যোগফলটাও শিওর হবে না। তাহলে এই সংখ্যাটা একদম পিওর সংখ্যা, এর সঙ্গে এর গুণ হয়েছে, একদম শিওর সংখ্যা। তাহলে 1 হলো শিওর সংখ্যা। তাহলে অ্যান্সারে 2 সিগনিফিক্যান্ট যদি হয়, আমরা কি জানি, লাস্ট সংখ্যা বাদে, লাস্ট ডিজিট বাদে, লাস্ট ডিজিটটা বাদে বা লাস্ট অঙ্ক বাদে বাকি সবগুলো শিওর হয়। লাস্ট 7, তার আগেরটা 1 শিওর, কিন্তু 7 শিওর না। তার মানে এর তাৎপর্যপূর্ণ 2 হলে এটাই বলে আমরা বুঝি এটাই, যে লাস্টটা 7টা শিওর না, এটাই তো পাচ্ছি। এরপরে যদি আমি কোনো সংখ্যা নিতাম, তাহলে 7-এর পরে যদি 0 নিতাম, তাহলে 7টাও শিওর হয়ে যেত, কিন্তু অ্যাকচুয়ালি না। দেখতে পাচ্ছ? ভাগের ক্ষেত্রেও সেম হয়। আমরা একটা উদাহরণ দিয়ে দেখছি। লিখে নিয়েছো সবাই? মুছে দেবো? হ্যাঁ, পড়াশোনা কেমন চলছে সবার? সব ঠিকঠাক তো? বাড়িতে ফাঁকি মেরো না কিন্তু, পড়াশোনা তো মেন। মোবাইল নিয়ে এই ক্লাস দেখবে একটু বা পড়াশোনা করবে, মোবাইল নিয়ে যেন শর্টস, উল্টোপাল্টা টাইম নষ্ট করা, ফেসবুক, অনেকে তো ইনস্টাগ্রাম, আবার কী সব গেম টেম খেলে, সব পাবজি, আমি জানি যদিও পাবজি আমি কোনোদিন খেলিনি, তা যাই হোক এইসব গেম টেম সব খেলে যেন এতে টাইম নষ্ট করো না, আসল জায়গায় কম্পিটিশন করো। পাবজি করে আর কী সব গেম আছে আমি জানি না, ওই গেমগুলো খেলে নিজে একদম বিশাল নাম করে ফেলতে পারবে না। কজন আছে হয়তো ইউটিউবে এখন বিশাল ব্যাপার আছে, হয়তো গেম টেম খেলে, তাদের বাদ দাও। তুমি বলো এলাকার মধ্যে কজনকে দেখেছো যে গেম খেলে বিশাল কিছু করেছে? গেম খেলা মানে টাইম নষ্ট। ঠিক আছে, টাইম নষ্ট করো না। স্যার গেম খেলতে নিষেধ করছে, আজকেই আপনার চ্যানেলকে আনসাবস্ক্রাইব করে চলে যাব। এই যাই হোক, এবার কি হচ্ছে, ভাগ করবো। ঠিক আছে, দুটো সংখ্যার ভাগ। দেখো তোমাদের ভালোটাই বলবো, নিশ্চয় বলছি। 3, 6, ধরো একটা সংখ্যা 3, 6 আর কত হবে 9, 3, কোনটা একটা দশমিক দিয়ে দেবে তো, দিয়ে দেওয়া দশমিক। ঠিক আছে, না আরেকটা পরে দশমিক, সরি। হ্যাঁ, এইটা ভাজিত ধরো 31। ঠিক আছে, এর কটা সিগনিফিক্যান্ট ভ্যালু বলো তো? কটা? 1, 2, 3, 4, 4টে সিগনিফিক্যান্ট ভ্যালু। এর কটা সিগনিফিক্যান্ট ভ্যালু বলো তো? কটা হবে? দুটো সিগনিফিক্যান্ট ভ্যালু। ঠিক আছে, তাহলে আমি ভাগ যদি করি, অ্যান্সারে কটা সিগনিফিক্যান্ট থাকবে? যেটা লিস্ট, যেটা সবচেয়ে কম আছে এই দুটোর মধ্যে, কোনটা? 2। তাহলে অ্যান্সারেও 2 হবে। আগে ভাগটা করি। 36.93 ভাজিত, আমি এইভাবে ভাগ করি। তোমরা সব ব্রিলিয়ান্ট মানুষ। 1 দিয়ে যাবে তো, না 2 দিয়ে যাবে? 1। তাহলে এখানে কত হবে? 5। ঠিক আছে, এবার দশমিক চলে গেল 9। 31 তো, এটা 31 দুকোণে হবে না তো? 31কে 31, এখানে কত হচ্ছে? 8, এখানে কত হচ্ছে? 2, ঠিক লেগেছি তো? এখানে কত হচ্ছে? 3, বলো কত যাবে? 3, 9, 27। 9 দিয়ে দাও তো, 3কে 9, হ্যাঁ 3, 9, 27, কত হচ্ছে বলো তো? 4। দশমিক তো আগে থেকেই আছে, তাহলে আরেকটা 0 বসিয়ে দাও। কয় দিয়ে যাবে? 1 দিয়ে। কত হচ্ছে বলো তো? 31, 1, হ্যাঁ 1, এটা 1, হ্যাঁ। এখানে কত বিয়োগ করবে? 9। এরকম চলেই যাবে। ঠিক আছে, আমার তো এত দরকার নেই। অ্যান্সারে কটা সিগনিফিক্যান্ট থাকবে? 2। তাহলে অ্যান্সার কত হবে? এইটা। তাহলে কত অ্যান্সার হবে? 1,
6.1 হবে। তারপরে কত আছে, 9 আছে, তা 9 আছে মানে 9 কত 5-এর চেয়ে বড়, তাহলে আগের সংখ্যা যোগ হবে কত 1, তাহলে 1 ছিল হবে 2, অ্যান্সার এটাই। কটা সিগনিফিক্যান্ট হচ্ছে, দুটো সিগনিফিক্যান্ট, এটাই হবে অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার ক্লিয়ার, ভাগ ক্লিয়ার হয়ে গেছে, দেখে নাও ভালো করে, এইরকম করে ভাগ চলবে। ঠিক আছে, এবার আমরা গুণ শিখলাম, ভাগ শিখলাম, এবার যোগ বিয়োগও আছে তো। হ্যাঁ, যোগ বিয়োগ আছে, দেখো কিছুই নেই, যোগ বিয়োগ আরো সহজ। দেখো যোগ বিয়োগের ক্ষেত্রে একটা ইজি জিনিস, যোগ বিয়োগ না সিগনিফিক্যান্ট দেখবই না, যদিও সিগনিফিক্যান্ট চ্যাপ্টার পড়ছি আমি, সিগনিফিক্যান্ট যোগের ক্ষেত্রে বা বিয়োগের ক্ষেত্রে কটা সংখ্যার যোগ বিয়োগ হচ্ছে বা কটা সিগনিফিক্যান্ট ভ্যালু আছে সেটা দেখবই না। তাহলে কি দেখব, দেখো ধরো 12, ঠিক আছে, 1.2 লেখো, ঠিক আছে, 1.2 6 3, ঠিক আছে, এর সঙ্গে 1.2 যোগ করছি, ঠিক আছে, যোগ, হ্যাঁ আমি হেডিংটা দিয়ে দিই, হ্যাঁ যোগ, ঠিক আছে, যোগ তো করছি, এখানে আমি সিগনিফিক্যান্ট দেখবো না, এখানে আমি সিগনিফিক্যান্ট দেখবো না, আগে যোগটা তো করি। দেখো যোগ করো, 6 বেড়ে গেল, এখানে কত বেড়ে যাবে, 3 বেড়ে যাবে, এবং তো ক্লিয়ার, এখানে কত 2 আর 2 4, এখানে কত হবে 2 দেখো আমি দেখবো কি এইখানে কটা সংখ্যার পর, এই দশমিকের পর কটা সংখ্যা আছে, একটা, দুটো, তিনটে, এখানে কটা দেখবো, দশমিকের একটা সংখ্যা আছে, উত্তরে হবে যেখানে লিস্ট নাম্বার থাকবে দশমিকের পরে কটা আছে, সবচেয়ে কম কটা আছে দশমিক পরে, এখানে একটা, এখানে কটা আছে 3টে, তাহলে কটা আছে একটা, অ্যান্সারের ক্ষেত্রেও দশমিক পরে তটাই সংখ্যা হবে মিনিমাম যটা এখানে ছিল, তাহলে এখানে কত অ্যান্সার হবে, এটা অ্যান্সার কত হবে 2.4 এর জায়গায় কত হবে 4 হবে, 4 পরে কত আছে 6 আছে, 6 মানে 1 যোগ হবে 5, কটা সিগনিফিক্যান্ট হলো, অ্যান্সার হবে এটা অ্যান্সার। হ্যাঁ, কটা সিগনিফিক্যান্ট আছে এখানে, দুটো সিগনিফিক্যান্ট, এবং তো ক্লিয়ার, মানে কি বলছি, যে সংখ্যা দুটি যোগ হবে বা বিয়োগ হবে তাদের সিগনিফিক্যান্ট ভ্যালু আমি দেখবই না, আমি কি দেখবো, দশমিকের পরে কটা করে সংখ্যা আছে, লিস্ট যে সংখ্যাটা আছে মানে সবচেয়ে কম যে সংখ্যাটা আছে, এখানে দেখো 1, এখানে 3, তাহলে একটাই কম সংখ্যা, অ্যান্সারের ক্ষেত্রে দশমিক পরে একটাই সংখ্যা হবে, এখানে ক্লিয়ার তো। এবার তাহলে বিয়োগটা দেখে নাও, বিয়োগটাও সেম হবে, বিয়োগ, যোগ বিয়োগ স্যার শিখান, হ্যাঁ ঠিক আছে, বিয়োগ ধরো 2.463, এটা 6, হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি না 6, ঠিক আছে 6 3, হ্যাঁ এখান থেকে ধরো 1.2 বিয়োগ করবো, কত বিয়োগ হচ্ছে 6 3 বিয়োগ করো 2.1, এখানে কটা দশমিকের পরে সংখ্যা আছে, একটা, এখানে 3টে আছে, তাহলে লিস্ট কোনটা, এইটা, তো কটা, একটা, অ্যান্সারের ক্ষেত্রে কত হবে একটা, তাহলে অ্যান্সার কত হবে 1.2 তো হবে না, পরে 6 আছে মানে 5-এর চেয়ে বড়, মানে কত হবে 3, অ্যান্সার হয়ে গেল। এই তো এই কটাই আছে, আর কিছু নেই। এবার আমরা কয়েকটা কোশ্চিন করাবো, সালের কোশ্চিন, দেখো পারছো নাকি, এবং তো ক্লিয়ার তো। দেখো এই কোশ্চিনগুলো ক্লাস 11-এ সালে এসেছে, মানে এসেছে আর কি এক্সামে। দেখো সংখ্যাটিতে, এই সংখ্যাটা দেওয়া আছে, এই সংখ্যাটিতে সার্থক অঙ্ক সংখ্যা কতগুলি, ঠিক আছে, এখানে কি করে বলো তো, কটা প্রথমে কি আছে সংখ্যা আছে, লাস্টে সংখ্যা আছে, মাঝে সংখ্যা শূন্য আছে, তাহলে আমি সবগুলোকেই গুনবো, তাহলে এখানে কটা হচ্ছে 1টা 2টো 3টে 4টে 5টা, তাহলে সার্থক সংখ্যা, আচ্ছা সার্থক সংখ্যা তাৎপর্যপূর্ণ সংখ্যা একই, ঠিক আছে, তাহলে এখানে কটা তাৎপর্যপূর্ণ সংখ্যা হবে বলো তো, 1 2 3 4 5টা, ঠিক আছে। এখানে দেখো এটা 2017 সালে এসেছে, এবার 2022 সালে ক্লাস 11-এ এইচএস এসেছিল, কি কোশ্চেন, দেখো এইটাতে কতগুলি সার্থক সংখ্যা আছে, সার্থক সংখ্যা মানে তাৎপর্যপূর্ণ সংখ্যা, তাহলে কটা আছে, বাঁ দিকে শূন্য আমি দশমিক থাকলেও গুনি না, দশমিক না থাকলেও গুনি না, তাহলে বাঁ দিকে শূন্য বাদ, দশমিকের পরে সংখ্যা গুনবো প্লাস দশমিকের পরে শূন্যগুলোও গুনবো, তাহলে এখানে কটা আছে, 1টা 2টো 3টে 4টে, দশমিকের পরে আছে বলে শূন্যটাও কাউন্ট হবে, তো 4টে, অ্যান্সার কত হবে 4টে,
ঠিক আছে, এইবার এই যে দেখো এইটা এবং এই সংখ্যা দুটির যোগ ফলে কতগুলি সার্থক সংখ্যা আছে, তা যোগটা আগে করে ফেলো। যোগ কত হচ্ছে 9.8, হ্যাঁ, আর কত হচ্ছে 15.298 সংখ্যা দুটি যোগ ফলে, তাই তো? তাহলে যোগ করি, তাহলে কত হচ্ছে 9, 8, 8 আর 2 কত হয় 10, মানে শূন্য থাকবে, হাতে কত থাকবে 1, তাই দশমিক হয়ে গেল, হাতে 1, 9 একে 10 আর 5 15 5, হাতে 1, তাহলে 2। এবার বলো যোগে কি হয়? যোগের ক্ষেত্রে আমরা তাৎপর্যপূর্ণ সংখ্যা দেখি না বা সার্থক সংখ্যা দেখি না, আমি কি দেখি দশমিকের পরে কটা সংখ্যা আছে। দশমিকের পরে এখানে একটা সংখ্যা আছে, আর এখানে কটা সংখ্যা, একটা, দুটো, তিনটে সংখ্যা আছে। লিস্ট নাম্বার কোনটা? এইটা, একটা, তাহলে অ্যান্সারে কত হবে? হ্যাঁ, একটা হবে। তো দশমিকের পরে কটা সংখ্যা হবে? একটা সংখ্যা হবে, তাহলে অ্যান্সার করতে হবে এই পর্যন্ত হবে, ঠিক আছে? কিন্তু রাউন্ডিং অফ তো করবো, বা সার্থক সংখ্যা, রাউন্ডিং অফ কি বলে, তাৎপর্যপূর্ণ সংখ্যা পর্যন্ত তো করবো। কি এটাকে আগে কি হবে, এটা 5-এর চেয়ে বড়, তাহলে এখানে 0-এর জায়গায় 1 যোগ হবে, ঠিক আছে? তাহলে কত হবে? অ্যান্সার করতে হবে 25.1 অ্যান্সার হবে। ক্লিয়ার? এবং ক্লিয়ার তো? ঠিক আছে, দেখো একটা যোগ দিয়েছে, এ দেওয়া আছে, বি দেওয়া আছে, তাহলে সার্থক অঙ্ক বিবেচনা করে এ প্লাস বি এর মান বার করতে বলেছে। আমাদের বোর্ড WBCHSE বা HSE 2019 সালে এসেছে। করো, দেখো এ কত দিয়েছে লেখো, এ প্লাস বি বার করতে দিয়েছে তো, এ কত লেখো 10 পয়েন্ট, এর অ্যান্সার, হ্যাঁ 10.5, আর এখানে বি ইকুয়াল টু কত হচ্ছে 2.01, তাই এদের কী করবো? যোগ করব, ঠিক আছে? যোগ করলে এখানে কত হবে 1, এখানে কত হবে 5, এখানে কত হবে পয়েন্ট, এখানে কত হবে 2, এখানে 1, ঠিক আছে? অ্যান্সার কি হয়? যেটা লিস্ট নাম্বার অফ ডেসিমেল আছে, দশমিকের পরে লিস্ট নাম্বার আছে কোনটা? একটা দশমিকের পরে একটা সংখ্যা আছে, এখানে দুটো সংখ্যা আছে, অ্যান্সারে কত হবে? তাহলে একটাই হবে, যেটা কম আছে। কোনটা কম আছে? এটা, তাহলে এইটা, তাহলে অ্যান্সারে কত হবে? এই পর্যন্ত হবে, অ্যান্সার একটাই হবে। অ্যান্সার কত হবে? 1.2.5, এটা অ্যান্সার, ঠিক আছে? অ্যান্সারে তাৎপর্যপূর্ণ সংখ্যা কটা আছে? একটা, দুটো, তিনটে, তাহলে কটা অ্যান্সার করতে হবে? তিনটে সিগনিফিক্যান্ট নাম্বার আছে, ঠিক আছে? আর এই দেখো, এই অঙ্কটা দেখো CBSE-তে 2016 সালে এসেছে। এইটা গণিত একটা পাওয়ার দেওয়া আছে, আর 10-এর পাওয়ার কোনো কিছু থাকলে সেটা তাৎপর্যপূর্ণ সংখ্যাতে কাউন্টই হয় না। তাহলে এখানে কটা হবে? একে তো ছেড়েই দেবো, শুধুমাত্র এটা দেখবো কটা, একটা, দুটো, তিনটে, তাহলে এখানে তাৎপর্যপূর্ণ সংখ্যা করতে হবে, অ্যান্সার করতে হবে তিনটে সিগনিফিক্যান্ট। ক্লিয়ার? SF, হ্যাঁ সিগনিফিক্যান্ট, ক্লিয়ার? তিনটে অ্যান্সার, ঠিক আছে? দেখো WBJE-তে 2023 সালে এই কোশ্চেনটা দিয়েছে। পড়ি আগে কি দিয়েছে? একটি পরীক্ষায় একটি বাহুর দৈর্ঘ্য মাপা হলো, পাওয়া গেল 6.50 সেন্টিমিটার, ঠিক আছে? এবার পরিমাপের মানটির একক পরিবর্তন করে লেখা যায় এই মিটার, সেন্টিমিটার, সরি এটা সেন্টিমিটার, হ্যাঁ সেন্টিমিটার থেকে করছে কি মিটারে করছে 0.0650 মিটার। খুব ভালো কথা। তা এই যে মাপলো এই মিটারে এই 0.0650 মিটার, এর তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হলো কটা? দেখো একক পরিবর্তন করলে তাৎপর্যপূর্ণ সংখ্যার কোনো পরিবর্তন হয় না। প্রথমে কটা ছিল? 1, 2, 3, অ্যান্সারেও 3ই হবে। কত হবে অ্যান্সার? 3। আবার তুমি যদি দেখো এখানেও তাই আছে, কারণ কি তাৎপর্যপূর্ণ নাম্বার চেঞ্জ হয় না। এখানে কি লিখেছে দেখো 0.0, আরে বাঁ দিকের 0 তো আমি গুনবই না, আমি পয়েন্টের ডান দিকে যদি 0 থাকে, সংখ্যার ডান দিকে যদি 0 থাকে, লাস্টে ফিনিশিং 0 থাকে, অবশ্যই আমি গুনবো। তাহলে কত হচ্ছে এখানে? একটা, দুটো, তিনটে, এখানেও তিনটে হচ্ছে, ওখানেও তিনটে, অ্যাকচুয়ালি তিনটে অ্যান্সার, ঠিক আছে? পর্যন্ত ক্লিয়ার? দেখো NEET 2022 এক্সামে এই কোশ্চিনটা এসেছে। কি এসেছে? যে এত মিটার দৈর্ঘ্য ও এত মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তকার ক্ষেত্রের মিটার স্কয়ার এককে ক্ষেত্রফলের তাৎপর্যপূর্ণ সংখ্যায় আসন্ন মান হবে। মানে একটা গুণ দিয়েছে, দৈর্ঘ্য পরিণত প্রস্থ হলেই তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পেরিয়ে যাবে। এটাও মিটার আছে, এটাও মিটার, মিটার স্কয়ারে উত্তর চেয়েছে। অপশন এই করে দেওয়া আছে, দেখি আমরা করে নেব, আশা করি পেরে যাব। কত আছে দেখো 5, হ্যাঁ 5, হ্যাঁ 0.3, গণিত কত আছে
25। আগে বললো এর তাৎপর্যপূর্ণ সংখ্যা কোনটা? একটা, দুটো, তিনটে। এর তাৎপর্যপূর্ণ সংখ্যাটা একটা, দুটো। গুণ করো, 3 5 দিয়ে যাবে তো, 3 5 15 5, হাতে কত? 1, 5 5 25 আর 1 26, 5 5 25 26 27। ঠিক আছে, এইবার 3 দুগুণে 6, 5 দুগুণে 10 শূন্য, হাতে 1, 5 দুগুণে 10, 1 11। ঠিক আছে, এখানে কত হচ্ছে? 5, এখানে কত হচ্ছে? 6 আর 6 12, 2, হাতে 1, 7 1 8। ঠিক আছে, 2 1 3, এতে 1, কটার পরে দশমিক? একটা পরে দশমিক। হ্যাঁ, এবং তো ক্লিয়ার। এইবার গুণফলে কটা হয়? দুটো সিগনিফিক্যান্ট ভ্যালু হবে, কারণ এখানে মিনিমাম সিগনিফিক্যান্ট 2 আছে, অ্যান্সারেও মিনিমাম সিগনিফিক্যান্ট মানেটাই অ্যান্সার হয়, অ্যান্সারে মানে দুটো হবে, দুটো হচ্ছে এটা। তাহলে অ্যান্সার কত হবে বলো তো? 1, 3টা 3 থাকবে, তারপরে 8 আছে মানে 3টা 1 যোগ হবে 4। এত মিটার স্কোয়ার যদি উত্তর হয়, ভাবো 25 মিটার আর এত মিটারের গুণফল 14 মিটার স্কোয়ার, এটা কি সম্ভব? সম্ভব তো না। তাহলে এখানে অ্যাকচুয়ালি আমি লিখবো কত? 14। যদি লিখি একটা দুটো শূন্য থাকলে হয়ে যায় না, তাহলে 10⁻² লিখে দেবো। বুঝতে পারছো? তাহলে কি হচ্ছে? দুটো সিগনিফিক্যান্ট ভ্যালু হলো, আবার অ্যাকচুয়ালি দুটো সিগনিফিক্যান্ট পর্যন্ত আমরা ক্লিয়ার বলছি। মানে কি, আরে কি বলো তো, আমার এই মানে কি, এই 4টা অ্যাকুরেট না। দেখো 4টা কি অ্যাকুরেট? 4, এখানে 3 ছিল, 3-এর পরে কিছু সংখ্যা ছিল, সেগুলোকে আমি রাউন্ডিং বা আসন্ন মান করেছি, দিয়ে 4 লিখেছি। 4টা সঠিক না, কিন্তু একটা সঠিক। এখানে এটাই চেয়েছে যে দুটো ডিজিটই থাকবে, মানে দুটো তাৎপর্যপূর্ণ সংখ্যা থাকবে, কিন্তু ভ্যালুটা বরাবর থাকবে, মানে ঠিকঠাক থাকবে, এত মিটার স্কোয়ার। ঠিক আছে, এই কোন অপশানটা উত্তর ঠিক হবে? দেখো এইটা। ঠিক আছে, এইবার এখানে তুমি একদম অঙ্ক না করে এটা উত্তর বলে দিতে পারতে। কীরকমভাবে? দেখো কটা ছিল, এখানে তাৎপর্যপূর্ণ সংখ্যা 3টে, এখানে তাৎপর্য সংখ্যা 2টো, তাহলে অ্যান্সারে কটা হবে? 2টো হবে। এখানে দেখো এর কটা আছে? 3টে, এর কটা আছে? 4টে, এর কটা আছে? 1 2 3 4, 1 2 3 4 5টা। এইটাই শুধু, তাহলে উত্তর এইটাই শুধু 2টো আছে। আমি কোশ্চিন পড়েই উত্তর বলে দিতে, এটাই শর্টকাটে করে দেওয়া যেত, এইটা অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পেরেছো? এবার ঠিক আছে, অল দ্য বেস্ট। সাবস্ক্রাইব করে দিও চ্যানেল।